নমস্কার সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো আমি চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে। এখানে দেখতে পাচ্ছ তোমরা ফরেস্ট দপ্তরের তরফ থেকে একটা নতুন রিক্রুটমেন্ট প্রকাশ করা হয়েছে, যেটা কিন্তু সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের জব এবং এর এক্সামটা যে হবে সেটা কিন্তু ইউপিএসসি কন্ডাক্ট করাবে এর এক্সামটা। তো এর সম্পূর্ণ ডিটেলসটা দেখতে অবশ্যই ভিডিওটাকে তোমাকে শেষ পর্যন্ত দেখতে হবে। অ্যান্ড দেন তারপরে তুমি সম্পূর্ণ প্রসেসটা দেখে তারপরে অ্যাপ্লিকেশনটা করতে পারো। এখানে কিন্তু তোমাকে যথেষ্ট ভালো বেতনে আর কি নিয়োগটা করা হবে। দেখতে পাচ্ছ সেন্ট্রাল গভর্নমেন্টের জব মানে যথেষ্ট ভালো বেতন। এখানে 42,900 টাকা থেকে শুরু করে তোমার 1,00,000 কাছাকাছি থাকছে তোমার বেতন। এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় অ্যাপ্লিকেশনটা করতে পারবে। তো চলো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের একে একে সমস্ত বিষয়গুলো। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছ এর যে এক্সামটা হবে সেটা কিন্তু এই যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসি কন্ডাক্ট করাবে। দেন এখানে যে পোস্টটাতে তোমাকে নিয়োগ করা হবে সেটি কিন্তু হলো তোমার ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস। তো এই পোস্টটাতে তোমার নিয়োগটা করা হবে। আর এর আবেদন মাধ্যমটা কিন্তু তোমাকে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এখানে তোমাকে আবেদনটা করতে হবে। আর এর আবেদনের শেষ তারিখ কিন্তু 11/2/2025, অর্থাৎ তোমাদের হাতে এখনও মানে কিছুদিন সময় আছে আর কি। তো 11ই ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা এর অ্যাপ্লিকেশনটা করতে পারবে। এবং এখানে কিন্তু যথেষ্ট ভালো ভ্যাকেন্সি রয়েছে। এখানে মোট শূন্যপদ 150টা শূন্যপদ রয়েছে কিন্তু। দেন এখানে তোমার বয়সটা লাগছে মানে 21 থেকে 32 বছর তোমার বয়স লাগছে। দেন যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছো তারা অবশ্যই 5 বছরের ছাড় পেয়ে যাবে, এবং যারা ওবিসি ক্যান্ডিডেট তারা 3 বছরের এক্সট্রা ছাড় পেয়ে যাবে। এবং এখানে তুমি যে আবেদনটা করবে, এখানে তোমার আবেদনটা করার সময় কিন্তু যে মানে প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস লাগবে সেগুলো একটু দেখিয়ে দেই তোমাদের আমি। তো এখানে তোমার মানে যে এজ প্রুফটা মানে তোমার মাধ্যমিকের অ্যাডমিটটা, সেখানে কিন্তু তোমার এজটা থাকে আর কি, সেই মানে এজের প্রমাণটা তোমাকে দিতে হবে। দেন তোমার ভোটার কার্ড, আধার কার্ড মানে যে সমস্ত মানে ডকুমেন্টসগুলো হয় সেগুলো লাগবে। দেন তোমার শিক্ষাগত যোগ্যতা, তো আমি শিক্ষাগত যোগ্যতাটা শেষে রেখেছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেন তোমার পাসপোর্ট সাইজের একটা রিসেন্ট ফটো লাগবে। দেন এরপরে যদি আমরা নিচে চলে আসি তো এখানে দেখতে পাবে তোমার নিয়োগ প্রক্রিয়াটা, তো কিভাবে তোমার সিলেকশনটা হবে এখানে। তো এখানে তোমাকে প্রথমেই লিখিত পরীক্ষা দিতে হবে। দেন তারপরে তোমার ইন্টারভিউ হবে। দেন তারপরে তোমার মানে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে তোমার সিলেকশন। তারপরে এখানে নিচে যদি চলে আসি তো আমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা শিক্ষাগত যোগ্যতাটা কি প্রয়োজন। তো এখানে যে সকল ইচ্ছুক প্রার্থীরা আবেদন করবে ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, উল্লিখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এই যে পশুপালন, দেন ভেটেরিনারি, দেন সায়েন্স, উদ্ভিদবিদ্যা, রসায়ন, পদার্থবিদ্যা, গণিত, প্রাণীবিদ্যা, বনবিদ্যা, তো এই সমস্ত বিষয়ে তোমার গ্র্যাজুয়েশন করা থাকতে হবে। আদারওয়াইজ তুমি কিন্তু যদি নর্মাল আর্টসের স্টুডেন্ট হও তাহলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারবে না। তো এই সমস্ত সাবজেক্টগুলো থাকা ম্যান্ডেটরি, তাহলেই তুমি আবেদনটা করতে পারবে। আর এর যে মানে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে সেটাই upsc.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই তোমরা এর মানে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাবে। এবং এই ওয়েবসাইটে গিয়েই তোমাকে আবেদনটা করতে হবে তুমি যদি আবেদন করতে চাও আর কি। তো এটা মানে ফোনে যদি আবেদন করো অনেক সমস্যা হয় ফোনের মধ্যে, তোমাকে মানে একটা ক্যাফেতে যেতেই হবে। তো ক্যাফেতে গিয়ে যদি তুমি বলো এই যে ইন্ডিয়ান ফরেস্ট ডিপার্টমেন্টে নিয়োগ চলছে, তো তারা অবশ্যই তোমাকে অ্যাপ্লিকেশনটা করে দেবে। দেন তোমার কাছে যদি ল্যাপটপ থাকে তুমি যদি নিজে করতে চাও টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। সেখানে দেখবে আমি এর অফিসিয়াল পিডিএফটা আপলোড করে দিব, আর এর যে অফিসিয়াল লিঙ্কটা সেটা আমি ডেসক্রিপশন বক্সে লাগিয়ে দিব। সেখান থেকে তোমরা ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটটা চাইলে ভিজিট করতে পারবে। সো আজকের ভিডিওটা এখানেই। এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরি আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।